চারটি কাজ বেশি বেশি করা। এক নাম্বার, কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নাম্বার, তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, কারণ আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কোন ব্যক্তি যদি সারাদিন আল্লাহর কাছে মোনাজাত করে চায়, আরেক ব্যক্তি শুধু বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সে আল্লাহর দরবারে কোনো কিছু চায় না, শুধু বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি চাইল, সারাদিন চাইল, আরেক ব্যক্তি বলল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই চানেওয়ালা ব্যক্তির চেয়ে যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বলল, আল্লাহ পাক তাকে ওই চানেওয়ালার চেয়েও বেশি দান করে দিবেন। তৃতীয় নাম্বার, রমজান মাসের আমল হলো আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাবে, আল্লাহ আমাকে জান্নাত দান করো। চতুর্থ নাম্বার, আল্লাহর কাছে বলবে, মালিক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই চারটি কাজ বেশি বেশি করার জন্য বলেছেন। আল্লাহ পাক সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি প্রত্যেকটা মানুষকে পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার পরে আমি বান্দাকে ঈমানদার বলে ঘোষণা করি। প্রত্যেকটা বান্দাকেই, প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুসলমান বান্দাকে আল্লাহ পাক পরীক্ষা নেবে। তার মধ্যে আমাদের এই যে পরীক্ষা, মুসলমানের জন্য পরীক্ষা শুরু হয়ে গেছে। রমজান মাস, বান্দা রোজা রাখে কিনা, এটা আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক। কারণ রোজার মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো লৌকিকতা নাই। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে শয়তান ধোঁকা দিয়ে লৌকিকতা আসতে পারে। কোন ব্যক্তি যদি দান করে, তাহলে দানের মধ্যে লৌকিকতা আসতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে দানকারীকে দাঁড় করাবে। আল্লাহ পাক ডাক দিবে, কে কে আছো আমার দরবারে, আমাকে সন্তুষ্টি করার জন্য দান করেছ? একদল লোক দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক সেদিন বলবে, তুমি তো দান করেছ, আমাকে সন্তুষ্টি করার জন্য করো নাই, মানুষকে দেখানোর জন্য, লোকে যেন তোমাকে দানবীর বলে, এই জন্য তুমি দান করেছ। সুতরাং দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়ে গেছে। তাকে
অর্ধমুখী করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক শহীদকে ডাক দেওয়া হবে, কে আছো শহীদ? একদল লোক দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, তুমি দুনিয়াতে আমার জন্য শহীদ হও নাই, মানুষে তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। সুতরাং তোমাকে শহীদ বলা হয়ে গেছে, অর্ধমুখী করিয়া তাকেও জাহান্নামে নেওয়া হবে। আর রোজার ব্যাপারে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে বলেন, সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এমন একটা ইবাদত, যদি কোনো মানুষ বলতে থাকে আমার পেটে বড় ক্ষুধা, আমি রোজা রেখেছি, এই ব্যথা কেউ বুঝে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আর রোজাটা এমন একটা রোজা, এমন একটা ইবাদত, রোজাটা এমন একটা ইবাদত, যদি ওই ব্যক্তি ঘরে ঝাঁপ দিয়া যদি দরজা বন্ধ করে পান করে খায়, কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহ পাক বলেন, অন্য অন্য ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, কিন্তু রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই। রোজাটা আমি আল্লাহ পাকের জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ পাক দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ পাক দেন। এজন্য ভাইয়ের আমার, সম্মানিত হাজরিন, রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই, লোক দেখানো নাই। রোজাটা হলো আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ পাক দিবে। রোজা দ্বারা বান্দাকে পরীক্ষা নিবে, পরীক্ষা নিতেছে আল্লাহ পাক। তুমি রোজা রাখো কিনা আমার ভয়ে, না চোপে চোপে দরজা বন্ধ করে খাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নিব এই রোজার দ্বারা। কিন্তু মহান মালিক কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ পাক সাথে সাথে কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরের মধ্যে থাকে, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, তুমি অসুস্থ, কোনো সমস্যা নাই, তোমার রোজা রাখতে হবে না, আমি আল্লাহ পাক রোজা তোমার জন্য মাফ করে দিলাম। কিন্তু যখন তুমি আবার সুস্থ হবে, এই রোজাগুলো তোমার আবার কাজা করতে হবে। তুমি সফরে আছো, রোজা রাখতে পারো না, আমি আল্লাহ পাক রোজা তোমার জন্য মাফ করে দিলাম। কারণ তুমি সফরে আছো, তোমার কষ্ট হবে,
আমি চাই না তোমার কষ্ট হোক, আমি আল্লাহ পাক তোমাকে রোজা মাফ করে দিলাম, কিন্তু পরবর্তীতে আবার রোজা আদায় করতে হবে। আল্লাহ পাক বান্দাকে সহজ করে দিছে। এক সাহাবা যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রোজা ভাঙ্গা ফেলাইছি, এখন এটার সমাধান কি? আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একটা রোজা ভেঙ্গে ফেলে, একটা রোজার পরিবর্তে একাধারে 60টা রোজা রাখতে হবে। যদি মাঝখানে ভেঙ্গে ফেলে আবার 60টা রাখতে হবে। এত কঠিন রোজার বিধান। সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রোজা ভেঙ্গে ফেলেছি, এখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমার একাধারে 60টা রোজা রাখতে হবে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা বড় দুর্বল, আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, 60টা রোজা আমার পক্ষে রাখা সম্ভব হবে না। তাহলে রোজা তুমি ভাঙছো কেন? কয়, বলে ভেঙ্গা ফেলাইছি, ভাঙ্গা গেছে গা, কি করা যাইব? কয়, না, তোমার 60টা রোজা রাখতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি 60টা রোজা রাখতে পারবো না, রোজার কাফারা। বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। সাহাবা বলে, আমার তো টাকা নাই, আমি গরিব, কিভাবে 60 জন মিসকিনকে খাওয়াবো? আল্লাহ রাসূল বললেন, একটু অপেক্ষা করো। অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা খেজুর নিয়ে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো বাইতুল মাল, গরিব মানুষের জন্য দান করলাম। আল্লাহ রাসূল বললেন, আমার ওই সাহাবাটা কই, যে সাহাবাটা রোজাটা ভেঙ্গে ফেলেছে? সাহাবাকে ডাক দিল, সাহাবা, তোমার রোজার কাফারা এই খেজুরগুলো মানুষের নিকট দান করো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে তো গরিব আর কেউ নাই, আমি কারে দান করব? কয়, তুমি আগে তোমার পরিমাণ মতো রাইখা তারপরে দান করে দাও। হ্যাঁ, আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। তাহলে রোজা আমাদের উপর আল্লাহ পাক ফরজ করে দিছে, আবার দয়া করে দিছে। তুমি অসুস্থ, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিছি। পারো না তুমি ফকির মিসকিনকে, 60 জন মিসকিনকে খাওয়াও, তাও না পারো, তারপরও আল্লাহ রসুলের পক্ষ থেকে তাকে মাফ করে দিছে। কোনো ব্যক্তি যদি ভুলে কোনো কিছু খায়, আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তিকে খাইতে দাও। খায়া যখন পেট ভরবো তখন বলবো, এই তুমি না রোজাদার? হ্যাঁ, তারপরে যখন মনে হয় তখন ওই ব্যক্তি, আল্লাহ রসুল বললেন, তারপরে যদি সে না খায়, আল্লাহ পাক তার রোজাকে কবুল করে নেয়। জুড়ে বলেন সুবহান। ভুলে খাইলে কি হয়? রোজা হয়। এরপরে যদি কেউ সেহরি খাইতে না পারে,
এমন ঘুম আসছে, সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে। সেহরি খাওয়ার সময় কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সে ঘুম থেকে উঠে শুনতেছে সেহরি খাওয়ার সময় শেষ। যদি ওই ব্যক্তি ওই অবস্থায় রোজা রাখে আর কোনো কিছু না খায়, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির রোজা হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেহরি খাওয়ার যে একটা সওয়াব, এই সওয়াব সে পাবে না, রোজা হয়ে যাবে। অনেকেই পেরেশানির মধ্যে পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আমি সেহরি খাইলাম না, মনে হয় আমার রোজা হবে না। না, রোজা হয়ে যাবে, কিন্তু সেহরি খাওয়ার সওয়াব সে পাবে না। এই জন্য আমাদের পরীক্ষা চলতেছে এখন, কে আল্লাহ পাককে ভালোবাসে, রোজার পরীক্ষা চলতেছে। রোজার দ্বারাই বোঝা যায় বান্দা আল্লাহ পাককে ভালোবাসে কিনা। রোজার দ্বারাই বোঝা যায় আল্লাহ পাক বান্দাকে ভালোবাসে কিনা। আরো বিভিন্ন ভাবে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা নেয়। তার একটা ঘটনা আমি আপনাদের মাঝে বললেই বুঝতে পারবেন আল্লাহ পাক বান্দাকে কিভাবে পরীক্ষা নেয়, কোন ভাবে পরীক্ষা নিবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। তাহলে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আমাদের সকলকেই ঈমানি পরীক্ষায় আমরা যেন উত্তীর্ণ হইতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে পাশ করিয়ে দেয়। সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করা, সকলে বলেন আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একটা মানুষের আকৃতি ধারণ করে, দরবেশ আকৃতি করে। আসলে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু দরবেশ বানিয়া আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। প্রথমে এক ব্যক্তির কাছে যায়, যায় বলে তোমার কি প্রয়োজন, তুমি কি চাও, আমার কাছে বলা, তোমাকে আজকে সব কিছু দেওয়া হবে। বলতেছে দরবেশ বাবা, আমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগী, শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, মানুষ আমার কাছে আসে না, আমি মানুষের নিকট যেতে পারি না, কারণ আমার শরীরে কুষ্ঠ রোগী আমি, আমার শরীর দিয়ে সব সময় দুর্গন্ধ বের হয়। দরবেশ বাবা তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তার শরীরটা সুন্দর ভালো হয়ে গেল। এরপরে দরবেশ বলতেছে তুমি কোন মাল সবচেয়ে বেশি পছন্দ করো? কয় আমাকে যদি একটা উটনির ব্যবস্থা করে দিতেন তাহলে আমি এই উটনিটা দিয়ে চড়াইতাম, বাচ্চা হইতো, আস্তে আস্তে আমি দুনিয়ার মধ্যে স্বাবলম্বী হতে পারতাম। দরবেশ দোয়া করলেন, আল্লাহ পাক তাকে একটা উটনি দিলেন। আর দরবেশ দোয়া করলেন আল্লাহ পাক যেন তোমাকে এই উটনির থেকে বরকত দান করে। দরবেশ দোয়া করলেন
দোয়া করার কারণে আল্লাহ পাক এই একটা উটনির থেকে তাকে ধনী বানিয়ে দিলেন, বিশাল বড় উটনির পালের মালিক বানিয়ে দিলেন। থাকতে থাকলো, দরবেশ বাবার সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে আরেকটা ব্যক্তির সাথে সম্পর্ক সাক্ষাৎ হয়ে গেল। বলল, তোমার কি মনে বড় ব্যথা, আমার কাছে বলো, আমি সমাধান করে দেব। বলতেছে, আমার মাথার চুল নাই, মানুষ আমাকে নিন্দা করে, টাক পরা বলে, টেকু বলে, আমাকে উপহাস করে। সব সময় মাথাটা বন্ধ করে আটকে রাখতে হয়। আমার জন্য দোয়া করো, মহান মালিক যেন আমার এই টাক পরাটাকে ভালো করে দেয়। দরবেশ বাবা দোয়া করলেন, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। দরবেশের হাতের উছিলাই তার মাথায় আল্লাহ পাক চুলের ব্যবস্থা করে দিলেন। বলতেছে, তুমি কি চাও, কি মাল পছন্দ হয় তোমার বলো। বলতেছে, আমাকে যদি একটা গাভীর ব্যবস্থা করে দিতা, তাহলে আমি এই গাভী দ্বারা স্বাবলম্বী হতে পারতাম, দুনিয়ার মধ্যে ধনী হতে পারতাম। দরবেশ এবার দোয়া করলেন, আল্লাহ পাক তাকে একটা গাভীর ব্যবস্থা করে দিলেন। আর সে সেখান থেকে অনেক গাভীর মালিক হয়ে গেল। দরবেশ বাবা সামনে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে দেখলেন একটা লোক অন্ধ। তাকে বললেন, তোমার কি প্রয়োজন, কি চাও, তোমার মনে কি ব্যথা? আমার মনে ব্যথা, আমার চোখটা অন্ধ, দুনিয়ার আলো বাতাস আমি কিছুই দেখতে পাই না। শুনি কত সুন্দর বলে সকালবেলা সূর্য উঠে, আবার সূর্যরা যখন ডুবে যায়, রাত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, পূর্ণিমার বলে চাঁদ ওঠে, কত সুন্দর রাত্রি দেখা যায়। আমি তো মানুষের কাছে শুনি, কিন্তু আমি চোখ দ্বারা দেখতে পারি না। আমার মনে বড় ব্যথা, না জানি দুনিয়াটা আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছে, আবার শুনি খুঁটি ছাড়া আল্লাহ পাক আসমান বানিয়েছে, আমি তো দেখি না। আল্লাহর কাছে দোয়া করেন, মহান মালিক যেন আমার চোখটা ভালো করে দেয়। দরবেশ বাবা দোয়া করলেন, তার মুখের মধ্যে হাত বোলালেন। আল্লাহ পাকে দরবেশের উসিলা করে তার চোখটা ভালো হয়ে গেল। দরবেশ এবার বলল, তুমি কি পছন্দ করো, কি মাল চাও? কয়, আমার ছাগল বড় পছন্দ, আমাকে যদি একটা ছাগলের ব্যবস্থা করে দিতা, তাহলে আমি অনেক খুশি হইতাম। দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন, মহান আল্লাহ পাক তাকে একটা ছাগলের ব্যবস্থা করে দিলেন। পালতে থাকলো, থাকতো, অনেক ধন সম্পদ হয়ে গেল, অনেক ছাগলের মালিক হয়ে গেল। তিনজনকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আবার এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরবেশের আকৃতি ধারণ করে
তাদের তিনজনের কাছে আবার ফিরা পাঠাইল। দরবেশ যা বলে, আমি শুনলাম তুমি অত্যন্ত গরিব ছিলে, কুষ্ঠরোগী ছিলে, তোমার কোনো কিছু ছিল না, মানুষের নিকট তুমি যাইতে পারতে না, মানুষ তোমার নিকট আসতো না, কারণ তোমার শরীর যে দুর্গন্ধ ছিল। সুতরাং আল্লাহ পাক তোমাকে রোগ থেকে মুক্তি দিয়েছে। আমি শুনলাম একটা উটনি থেকে তোমাকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিছে এবং উটের পাল দিয়ে দিছে, আল্লাহর জন্য কিছু দান কর। লোকটা বলে যে আমি আমার বুদ্ধি দ্বারা, মেধা দ্বারা এই সম্পদগুলো কামাইছি, আমার কোনো রোগী ছিল না, তুমি কিসের নতুন খবর নিয়ে আসছ? কিসের নতুন খবর নিয়ে আসছ? আমি তো কোনো রোগীই ছিলাম না। এজন্য দুনিয়ার ক্ষমতা যখন পায়, ধনী যখন হয়ে যায়, বেশিরভাগ মানুষ আল্লাহ পাককে ভুলে যায়। এটা আল্লাহ পাকের পরীক্ষা। রোজা আল্লাহ পাকের পরীক্ষা, ধনী বানিয়ে দেয়, এটা আল্লাহ পাকের পরীক্ষা। তুমি গরিব আছো, এই গরিবটাও আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা। লোকটা অস্বীকার করলাম, অস্বীকার করার কারণে দরবেশ দোয়া করলাম, ইয়া আল্লাহ, লোকটা তোমার শুকরিয়া আদায় করে নাই, অশুকরিয়া আদায় করেছে, লোকটা নাফরমানি করেছে, পরীক্ষায় ফেল করে ফেলেছে। আল্লাহ তুমি একে আগের অবস্থার মতো ফিরে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন। আস্তে আস্তে তার সব উটনিগুলো একে একে স্টক করে মরতে আরম্ভ করলো। দরবেশ এবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যা বলল, তোমার মাথায় তো টাক পড়া ছিল, আল্লাহ পাক কত সুন্দর করে তোমার মাথার মধ্যে চুল দিয়েছে, তুমি গরিব ছিলে, আল্লাহ পাক তোমাকে ধনী বানিয়ে দিয়েছে একটা মাত্র গাভীর থেকে। তোমার আজকে গাভীর পাল দেখা যায়, আল্লাহর জন্য কিছু দান কর। লোকটা বলে, তুমি কিসের নতুন খবর নিয়ে আসছ? আমি তো আগে থেকেই ভালো ছিলাম, আমি তো আগে থেকেই ধনী ছিলাম, আমি আবার কখন গরিব হইলাম? অস্বীকার করলো, পরীক্ষায় ফেল করে ফেলল। দরবেশ এবার দোয়া করলো আল্লাহর কাছে, আল্লাহ, লোকটা তোমার নাফরমানি করে ফেলেছে গো আল্লাহ, তুমি এই ব্যক্তিকে আগের অবস্থায় ফিরে দাও। লোকটা আস্তে আস্তে তার গাভীগুলো ধ্বংস হতে লাগলো, মারা যাইতে লাগলো। আবার সে আগের অবস্থায় সে ফিরে গেল। পরীক্ষায় সে ফেল করে ফেলেছে। মহান আল্লাহ পাক আমাদেরকে রোজা দিয়েছে পরীক্ষার জন্য। বান্দা, দেখি তুমি পরীক্ষায় কে কে পাশ করো।
যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও রোজা রাখলো না, দিনের বেলায় খাইল, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যে সুস্থ সবল থাকা সত্ত্বেও, প্রাপ্ত বয়স্ক থাকা সত্ত্বেও রোজা রাখলো না, খাইল, সে যেন জাহান্নামের আগুন খাইয়া পেট ভরল। রোজা রাখলো না, সে ফেল করে ফেলায়, সে ধ্বংস হয়ে যাবে। বুজুর্গ ব্যক্তি দোয়া করলা, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, নাফরমানি করেছ, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো নাই, ফেল করে ফেলেছ। দোয়া করলেন, আস্তে আস্তে সবগুলো তার বিলীন হইয়া গেল। দরবেশ এবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যা বললে, তুমি ছিলে অন্ধ, দুনিয়ার কোনো আলো বাতাস তুমি দেখতে পাও নাই, আল্লাহ পাক তোমাকে আবার চক্ষু দান করেছে, এরপরে তোমাকে একটা মাত্র ছাগল থেকে ধনী বানিয়ে দিছে। আজকে হাজার হাজার ছাগলের ব্যবস্থা একটা ছাগল থেকে হয়ে গেছে। সুতরাং আল্লাহর জন্য, আল্লাহ পাকের দ্বীনের জন্য তুমি দান করো। দরবেশ যখন চাইছে, চাওয়ার সাথে সাথে এই লোকটা বলেছে, আমি জানি না তুমি কে, আমি বড় ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা নিব, মিনাল খাউফি ওয়াল জুই, ভয় দ্বারা পরীক্ষা নিব, ক্ষুধার্ত দ্বারা পরীক্ষা নিব। ভয় দ্বারা কেমন পরীক্ষা নিবে, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। এমন ভয় ভীতি আল্লাহ পাক অন্তরের মধ্যে দিয়ে দিবে, যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও, আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে যাবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল, মক্কার কাফেরেরা বলে, হে সুমাইয়া, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছ, শুনলাম এই কালিমা ছেড়ে দাও। ভয় দেখায় সুমাইয়াকে, হে সুমাইয়া, কালিমা ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জান যাবে, এরপরও আমি কালিমা ছাড়ব না। কত মানুষ আছে সেহরির সময় মুড়ি খায়, সেহরি খায়, কত মানুষ দেখি রোজা রাখে, না খায় রোজা রাখে, কিছু নাই। আল্লাহ পাক বলে, বান্দারে, আমি আল্লাহর তরফ থেকে এটাও তোর পরীক্ষা,
পানি খায়া হইল তোর রোজা রাখতে হবে, এটা আমার হুকুম। আল্লাহ বড় খুশি হয়ে যায় বান্দা যখন রোজা রাখে এই অবস্থায়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কালিমা পড়েছি, আমার জান যাবে, এরপরও আমি কালিমা ছাড়ব না। কেমন ভয় আল্লাহ পাক সুমাইয়া উপর আরোপ করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যদি মেরে ফেলাও, শহীদ করে দাও, আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও, এরপরও আমি এই কালিমা ছাড়ব না। সমস্ত কাফেরেরা মিলা হযরতে সুমাইয়াকে ভয় দেখায়, সুমাইয়া তুমি এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, তোমাকে কিছুই করব না। সুমাইয়ার একই জবাব, জান যাবে, কালিমা ছাড়ব না। এবার কাফেরেরা বলল, ঠিক আছে সুমাইয়া প্রস্তুত হও। তার দুই হাত বাঁধা হলো, দুই পা বাঁধা হলো। কাফেরেরা তার দিকে লক্ষ্য করে একটা তীর মারলেন, যে তীরটা সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে লেগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ পাক বলে, সুমাইয়া রে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছ, আমি আল্লাহ পাক তোমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিলাম, তুমি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। মিনাল খাউফি, ভয় দ্বারা আল্লাহ পাক পরীক্ষা নেবে। ওয়াল জুই, ক্ষুধার্ত দ্বারা আল্লাহ পাক পরীক্ষা নিবে। খাওয়ার কিছু থাকবে না, ইফতারের সময় শুধু পানি দ্বারা ইফতার করবে, কিছু নাই। সাহারির সময় খাওয়ার কিছু নাই, পানি দ্বারা সাহারি খাবে। তারপরও রোজা রাখতে হবে, রোজা তো ফরজ। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, তুমি যদি এই ক্ষুধার্ত অবস্থায় রোজা রাখো, আমার ভয় দ্বারা, আমাকে ভয় করে যদি রোজা রাখো, কারণ রোজাটা হলো এমন, মানুষের নিকট বললেও মানুষ বিশ্বাস করবে না, যে তুমি যদি রোজাটা ভেঙে ফেলো, খাও, আর যায় যদি বলো আমি রোজাদার, তাহলে বলার দেখার মতো কেউ নাই। আর যদি রোজা রাখো, তারপরও যদি তুমি বলো আমি রোজাদার, তাহলেও মানুষ দেখবে না। এই রোজার সম্পর্কটা স্বয়ং মহান আল্লাহর সাথে সম্পর্ক। প্রত্যেকটা লোকের সাথে আল্লাহ পাক পরীক্ষা নেবে। আল্লাহ পাক বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে পরীক্ষা নিব, তোমাদের ধন সম্পদের ক্ষতি দ্বারা, তোমাদের জীবনের ক্ষতি দ্বারা। আমি আল্লাহ পাক তোমাদের
তোমাদেরকে পরীক্ষা নিব। তোমরা ফসলাদি যে বুনো এগুলোর ক্ষতি দ্বারা আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়াবাশিরিস সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। আমি আল্লাহ পাক আরো অনেক বিষয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা নেব। চলতেছ, পাওটা ভেঙ্গে গেছে, চলতেছ, হাতটা ভেঙে গেছে, দরিদ্রতা দিয়া পরীক্ষা নিব, ধনী বানিয়া পরীক্ষা নিব। ওয়াবাশিরিস সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করো, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেন, এই সমস্ত বিষয়ের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, বালা মুসিবতের সময় বলতে থাকবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় সব কিছু আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আর ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেন, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দিবে। তার গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দিবে, তাকে মাফ করে দিবে, নিষ্পাপ করে দিবে। আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। তাহলে পরীক্ষায় আপনার আমার উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, আল্লাহ পরীক্ষায় আমাকে ফেল করিয়া দিও না, জাহান্নামী করিয়া দিও না। কারণ রোজার মাস, সহানুভূতির মাস, পরীক্ষার মাস। পরীক্ষার মাস, এই মাস যারা পাশ করবে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেবে। গুনাহগুলোকে আল্লাহ পাক কি করে দিবে? মাফ করে দিবে এবং গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভালোবাসে, তারা দুনিয়ার সব কিছু ছাড়তে পারে আল্লাহর ভালোবাসার সামনে। আল্লাহর ভালোবাসার সামনে
যদি জীবনও চলে যায় তারপরও রোজা ভাঙবে না। রোজাটা হলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আর আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ পাককে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনোই প্রকৃতভাবে আসলেই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা, জান মাল, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, এমনকি তোমার জানের চেয়েও বেশি যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রসুলকে, আল্লাহকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আজান হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিতে হবে, সন্তানের ভালোবাসা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমের জবাবটা দিতে হবে। সব কিছু ছেড়ে আল্লাহর ভালোবাসা, আল্লাহর হুকুম আগে পালন করতে হবে। এজন্য আল্লাহর ভালোবাসা সমস্ত কিছুর চেয়ে ভালোবাসতে বেশি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আবু বকরকে ডাক দেয়া বলে, এ আবু বকর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অর্ধেক জীবনের বিনিমূল্য আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, উমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। আবার কিছুক্ষণ পরে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান, আমার মাল, আমার সমস্ত সম্পদের চেয়েও আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। আল্লাহ রসুল এবার বলেন, হে উমর, তুমি সবচেয়ে বড় ঈমানদার, তোমার ঈমানটা এখন পরিপূর্ণ হয়েছে। কারণ আল্লাহ পাক যখন হুকুম করে, আল্লাহর হুকুমের সামনে সমস্ত হুকুমকে নিজে বিলিয়ে দিতে হবে। সাহাবা ইকরামরা করছে, নবীরা করছে, আর আমরা রোজা রাখি,
আল্লাহর হুকুম, 4 হোটেলে দেখা যায় কত লোক সুস্থ মানুষ চা খাইতেছে, বাজারে দেখা যায় ধূমপান করতেছে, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না। বান্দা, তুমি একটু চিন্তা করলে না যে আল্লাহর হুকুম যে তুমি পালন করতেছো না, কখন যেন তোমার ডাক এসে যায়, কখন যেন তোমার দুনিয়ার ডাক এসে যায়, রোজা রাখতেছো না। এজন্য ভাইয়ের আমার, সম্মানিত হাজরিন, আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ পাকের হুকুমের সামনে সব কিছু বিলীন করে দিতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। সুতরাং রোজা মহান আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম আমাদের জান যতটুকু থাকে আমরা রোজা রাখতে থাকবো।